বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেনেশন করতে চলেছি সালমান খানের খুবই জনপ্রিয় একটি সিনেমা তেরে নাম। আর এই মুভিটি দর্শকের কাছে এতটাই ভালো লেগেছিল যে যুগ যুগ ধরে মানুষ এই মুভিটি মনে রেখেছে এবং সারা জীবন এই মুভিটির কথা মানুষের মুখে মুখে থাকবে। এখানে প্রত্যেকের অভিনয় এতটাই ভালো ছিল যে আপনার হৃদয়ে নাড়া দেবে। আর এই মুভির শেষটা এতটা ইমোশনাল ছিল যে মুভিটি দেখার পরে যে কারো চোখে জল চলে আসতে বাধ্য করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মুভিটির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই সিটি কলেজে নির্বাচন চলছিল, ইউনিয়নের সাধারণ সম্পাদক কে হবে সেটা নিয়ে। আর সেখানে সালমান খান মানে রাধে অংশগ্রহণ করে এবং রাধে জিতে যায়। এরপর আমরা দেখতে পাই নির্বাচনের যে বিপক্ষে দল ছিল তাদের সঙ্গে রাধের মারামারি হয়। আর তারপর সিন চলে আসে পরের দিন সকালবেলা, যেখানে আমরা দেখতে পাই মুভির নায়িকা ভূমিকা চাওলা অর্থাৎ নির্জনাকে। সে খুবই সরল প্রকৃতির মিষ্টি একটা মেয়ে, মা বেঁচে নেই, তার বাবা হচ্ছে পুরোহিত, বাবার আদরে বাধ্যকন্যা সে, বাবার কথার বাইরে সে কখনো যায় না। নির্জনার বাবা নির্জনার বিয়ের জন্য রামেশ্বর নামে একটি ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। রামেশ্বর খুবই ভদ্র আর একজন পুরোহিতের ছেলে। নির্জনার পড়ালেখা শেষ হলে তার সাথে বিয়ে দিয়ে দিবে। এরপর সিন চলে আসে রাধের বাড়িতে, যেখানে আমরা দেখতে পাই রাধের পরিবারে তার ভাই, তার ভাবি আর তার ভাইয়ের মেয়ে রয়েছে। এখানে রাধের ভাইয়ের কথা শুনে আমরা বুঝতে পারি রাধে অনেক আগে কলেজ পাশ করেছে, কিন্তু তাও সে কোনো কাজ না করে এখনো পর্যন্ত সে কলেজের চারপাশে ঘুরে বেড়ায়। এজন্য রাধের ভাই রাধের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তায় থাকে। এরপর আমাদের দেখানো হয় নির্জনা প্রথমবারের মতো কলেজে এসেছে আর তখন রাধে তাকে দেখে ডাক দেয়। তখন রাধে নির্জনাকে বলে প্রতিদিন যাওয়ার সময় একটা করে সালাম দিয়ে যাবে। রাধে নির্জনার বই থেকে একটি ময়ূরের পালক পায় আর নির্জনাকে জিজ্ঞেস করে ময়ূরের পালক এখানে কেন। তখন নির্জনা বলে একটা থেকে দুইটা হয়। তখন সেখানে থাকা রাধের বন্ধুরা যখন নির্জনার কাছ থেকে এটা শুনে তারা খুব হাসে। তখন রাধে নির্জনা থেকে টিফিনটি নিয়ে খেয়ে ফেলে। আর তখন নির্জনা রেগে না গিয়ে রাধেকে উল্টো পানি দেয় হাত ধোয়ার জন্য এবং খাওয়ার জন্য। আর নির্জনা তার ময়ূরের পালকটি সেখানে ফেলে রেখে চলে যায়। পরের দিন রাধে একটি পাগলিকে চা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তখন একটি বাজে লোক এসে মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে থাকে, যাদের মধ্যে একজনের নাম ছিল অ্যালেক্স। আর এই বিষয়টি রাধে দেখে ফেলে আর রাধে অ্যালেক্স অনেক মারধর করে মেয়েটির সাথে খারাপ ব্যবহার করার জন্য। এরপর লোকটি তার ভুল স্বীকার করে আর ক্ষমা করে দিতে বলে। রাধে তখন অ্যালেক্সকে ক্ষমা করে দেয় আর এসব কিছু নির্জনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর পাগল মেয়েটিকে রাধে জল খেতে বলে, কারণ মেয়েটা অনেক ভয় পেয়েছে। রাধে আসলে কারোর সাথে অন্যায় দেখলে প্রতিবাদ করে এবং গন্ডগোলে জড়িয়ে পড়ে, সেজন্য অনেকে তাকে খারাপ ভাবে। কিন্তু রাধে ভেতর থেকে খুবই ভালো মানুষ। পরের দিন আমরা দেখতে পাই রাধের জন্মদিন, সেজন্য রাধের পরিবার সবাই মিলে মন্দিরে যাবে পুজো দিতে। মন্দিরে যাওয়ার পর রাধের বড় ভাই দেখতে পাই যে সবাই সেখানে রাধেকে দেখে অনেক সম্মান করতে থাকে। তখন রাধের বড় ভাই রাধের ভাবিকে বলে, দেখেছো সবাই ওকে দেখে কতটা ভয় পায়। তো সেই মন্দিরে ছিল নির্জনা। তখন নির্জনা রাধেকে দেখে সিপাহীদের স্টাইলে সালাম দেয়। তখন রাধে একটু দূরে গিয়ে নির্জনাকে ডাকে। নির্জনা তার কাছে আসায় রাধে তার নামের অর্থ জানতে চায়। তখন নির্জনা তার নামের অর্থ জানিয়ে দেয়। রাধের বড় বড় চুল চোখের মধ্যে যাওয়ার কারণে তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, তাই নির্জনা তাকে রুমাল দিয়ে চোখে ভাপ দেওয়ার জন্য বলে। রাধে তার এমন সরলতা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এরপর কলেজের একটি প্রোগ্রামে নির্জনা কবিতা আবৃত্তি করছিল, কিন্তু সে খুব নার্ভাস ছিল, তাই কবিতা রিডিং পড়ার মতো আবৃত্তি করছিল। তার কবিতা শুনে সবাই অনেক চেঁচামেচি এবং হাসাহাসি করছিল। রাধে এসব দেখে নিজে স্টেজে উঠে সবাইকে বলে দেয় যে কেউ কোনো প্রকার চেঁচামেচি হাসাহাসি না করে চুপচাপ যেন তার কবিতা আবৃত্তি শোনে। সবাই রাধের কথায় ভয় পেয়ে যায় আর চুপ হয়ে যায়। এরপর নির্জনা কবিতা বলতে থাকে, কিন্তু তার কবিতা শুনে সবাই চলে গেছে শুধুমাত্র রাধে ছাড়া। রাধে একাই তার কবিতা শুনছিল আর তাকে হাত তেলে দিয়ে বলছিল, অনেক সুন্দর হয়েছে তোমার কবিতা আবৃত্তি। আসলে রাধে পুরোপুরি নির্জনার প্রেমে পড়ে গিয়েছে, তাই সেদিন রাতে নির্জনার ফেলে যাওয়া ময়ূরের পালক হাতে নিয়ে নির্জনার কথা ভাবতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই নির্জনার বাড়িতে নির্জনার বড় বোন এসেছে আর নির্জনার বড় বোনকে নির্জনার বোনের হাজবেন্ড বাড়ি থেকে বের করে দিয়েছে, যাতে সে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে পারে। নির্জনার বড় বোন তখন বলে সে আর তার স্বামীর কাছে ফিরে যাবে না, সেইখানে থেকে যাবে। এর পরের দিন নির্জনা তার বান্ধবীকে নিয়ে রাধের বাড়িতে যায় আর রাধেকে সে বলে যে তার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, সে কি করে পরীক্ষা দেবে। তখন রাধে বলে কোনো সমস্যা নেই, আমি কোনো একটা ব্যবস্থা করছি। পরের দিন নির্জনা রাধের সাহায্যে পরীক্ষা দিতে পারে। পরীক্ষা শেষ করে আসলে রাধে তাকে জিজ্ঞেস করে তার পরীক্ষা কেমন হয়েছে। তখন নির্জনা বলে ভালো হয়েছে। এরপর আমরা দেখতে পাই রাধের ভাবি রাধের বন্ধু আসলামকে জিজ্ঞেস করে রাধের মধ্যে কিছুদিন ধরে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, রাধের কি হয়েছে। তখন রাধের বন্ধু আসলাম বলে রাধে প্রেমে পড়েছে। ওই দিন যে মেয়েটি বাড়িতে এসেছিল রাধে তার প্রেমে পড়েছে। এরপর রাধে কলেজে গিয়ে লাইব্রেরিতে নির্জনার সাথে দেখা করে। তখন রাধে নির্জনাকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্জনাকে খুব ভালোবাসে। পরের দিন আমরা দেখতে পাই
রাধে নির্জনার জন্য নূপুরকে নিয়ে এসেছে, কিন্তু নূপুরটি দিতে পারেনি, কারণ সেদিন রামেশ্বর তার সঙ্গে কলেজে এসেছিল, যার সঙ্গে নির্জনার বিয়ে হওয়ার কথা হয়েছে। তখন রাধের বন্ধু রামেশ্বরকে ডেকে বলে যে রাধের সঙ্গে নির্জনার প্রেম রয়েছে। তখন রাধে বলে, নির্জনার সঙ্গে কালকে আমার সব কথা হয়ে গেছে, তুমি কিন্তু নির্জনা থেকে দূরে দূরে থাকবে। এরপর কলেজ ছুটি হয়ে যাওয়ার পর নির্জনার সাথে রাধের ট্রেনে দেখা হয়, আর ট্রেনে নির্জনাকে রাধে সেই নূপুরটি গিফট করতে চায়। তখন নির্জনা নিতে চায় না, আর রাধেকে বলে যে তুমি যা ভাবছো আমি তা করব না। তখন রাধে নির্জনাকে বলে যে সেদিন লাইব্রেরিতে তো আমি তোমাকে সবকিছু বলেছিলাম। তখন নির্জনা বলে, তামাশা করো না, লোকজন দেখছে। আর রাধে যখন নির্জনাকে টাচ করে বলে যে আমার কথাটা একটু শোনো, এতে নির্জনা রেগে গিয়ে রাধেকে বলে যে তুমি তো একটা গুন্ডা, এসব বলে চলে যায়। তখন রাধে অনেক কষ্ট পায়, তার মন অনেক খারাপ হয়ে যায়। এরপর রাধের বন্ধু আসলাম তাকে বুঝিয়ে বলে যে নির্জনা যেহেতু তাকে গুন্ডা বলেছে, তাই তুই মারামারি করা ছেড়ে দে। রাধেও সেটাই ভাবতে থাকে যে সে সবকিছু ছেড়ে দেবে, কিন্তু তার পরের দিন যেটা হয় সেটা হচ্ছে রাধের একজন বন্ধুকে কেউ বিনা কারণে মারতে থাকে। আর রাধের বন্ধু রাধেকে বলে যে তাকে কেউ বিনা কারণে মেরেছে। আর তখন রাধে তার বন্ধুকে যে মেরেছে তাকে মারার জন্য চলে আসে আর তাকে মারতে থাকে। আর তখন নির্জনা এসে দেখে ফেলে যে রাধে কাউকে মারছে। তখন রাধের বন্ধু আসলাম রাধের ওই বন্ধুর উপর রাগারাগি করে, যে কিনা মার খেয়ে রাধের কাছে এসেছিল। তখন সে বলে যে তোর জন্য তো রাধেকে মারামারি করতে হয়েছে। রাধের বন্ধু আসলাম রেগে গিয়ে বলে যে রাধে এমন একজনকে ভালোবাসে যে কিনা 2 দিন পর অন্য একজনকে বিয়ে করে চলে যাবে। কিন্তু রাধে আসলামের এই কথা কোনোভাবে মেনে নিতে পারে না যে নির্জনার অন্য ছেলের সাথে বিয়ে হবে, এটা সে কখনোই শুনতে চায় না। তাই রাধে খুব রেগে যায়, আর রেগে গিয়ে আসলামের গায়ে হাত তোলে। এতে আসলাম অনেক কষ্ট পায়, কিন্তু রাধে পরে গিয়ে আসলামের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই রাধে মন্দিরে গিয়ে নির্জনাকে পাওয়ার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, আর এই দৃশ্য দেখে ফেলে রামেশ্বর। এরপর এক পতিতালয়ের সামনে এক বয়স্ক লোক কলেজের একটি মেয়ের সাথে নোংরামি করছিল। এটা রাধের বন্ধু দেখে প্রতিবাদ করতে যায়, কিন্তু তখন ওই বয়স্ক লোকটি রাধের বন্ধুর গায়ে হাত তোলে। সেজন্য রাধের বন্ধু রাধের কাছে আসে আর পুরো ঘটনাটি খুলে বলে। এরপর রাধে পতিতালয়ে গিয়ে ওখানকার লোকদেরকে মারতে থাকে। হঠাৎ রাধে পতিতালয়ের ভেতরে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি নির্জনার বড় বোন ছিল। কিন্তু রাধে জানে না যে সে নির্জনার বড় বোন। আসলে নির্জনার বড় বোনের 2 লাখ টাকার খুব দরকার, যেটা তার স্বামী দাবি করেছে। তাই তাকে কিছু লোক বলেছে এখানে আসলে কেউ একজন লোক তাকে 2 লাখ টাকা ধার দেবে, এর জন্য সে এখানে এসেছে। কিন্তু সে জানে না যে এটা পতিতালয়। আসলে নির্জনার বড় বোন খারাপ লোকেদের চক্করে পড়েছে। রাধে বিষয়টা বুঝতে পেরে তাকে বলে এটা পতিতালয়, আর এখানে এখন পুলিশ অভিযান চালাতে এসেছে। এরপর রাধে তাকে নিরাপদে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসে। রাধে তার স্বামীর নাম ঠিকানা জেনে নিয়ে সেখান থেকে তাকে নামিয়ে দিয়ে চলে আসে। কিন্তু এই বিষয়টা রামেশ্বরের চোখে পড়ে যায়। তখন নির্জনার বড় বোন রামেশ্বরকে সব ঘটনা খুলে বলে। পরের দিন রাধে নির্জনার বড় বোনের স্বামীর অফিসে চলে যায়। সেখানে গিয়ে রাধে লোকটিকে সবার সামনে মারতে থাকে, আর তাকে ওয়ার্নিং দেয় কাল সকালে গিয়ে যেন সে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসে, তা না হলে মার খেতে খেতে শেষ হয়ে যাবে। এরপর সেখান থেকে আসার পর রাধের সাথে রামেশ্বরের দেখা হয়। রামেশ্বর বুঝতে পারে যে রাধেকে বাইরে থেকে যতটা খারাপ ভয়ঙ্কর মনে হয়, কিন্তু সে ভেতর থেকে অনেকটা ভালো মনের মানুষ। পরের দিন সকালবেলা নির্জনার বড় বোনের স্বামী নির্জনার বোনকে নিয়ে যেতে আসে। এটা দেখে নির্জনা আর তার বাবা খুব খুশি হয়ে যায়। এরপর নির্জনার মন্দির আসে পূজা দেওয়ার জন্য। তখন রাধে নির্জনার কাছে 2 মিনিট সময় চায় কথা বলার জন্য, কিন্তু নির্জনা তার সাথে কোনো রকম কথা বলতে চায় না, আর বলে দেয় কখনো যেন আমার পিছনে না আসো। এরপর নির্জনা পূজা শেষ করে যখন ফিরে আসছিল, তখন সেখানে রামেশ্বর তাকে বলে তোমার বোনের হাজবেন্ড এসে তোমার বোনকে ফিরিয়ে নিয়ে গেছে, তার কারণ হচ্ছে রাধে বলেছে বলে। রাধে তো জানতেও না যে এটা তোমার বোন, না জেনেও সে উপকার করেছে। তাহলে বোঝো রাধে কত ভালো মনের মানুষ। তখন রামেশ্বর নির্জনাকে আরো বলে যে নির্জনা শোনো, রাধে তোমাকে খুব ভালোবাসে। আর এই কথা শুনে আমরা বুঝতে পারি যে রামেশ্বর খুবই ভালো একজন মানুষ। এরপর রাধে গাড়ি নিয়ে আসে, আর নির্জনাকে সেখানে গিয়ে রাধে বোঝানোর চেষ্টা করে যে সে নির্জনাকে কতটা ভালোবাসে। রাধা অনেক দুঃখ নিয়ে বলে যে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। এই বলে চিৎকার করে কান্না করতে থাকে। তখন নির্জনা অনেক ইমোশনাল হয়ে যায়, আর রাধেকে বলে আমাকে মাফ করে দাও। আসলে নির্জনা রাধেকে অনেক ভালোবেসে ফেলেছে। আর ঠিক এই মুহূর্তে সকলের জনপ্রিয় গানটি আমরা শুনতে পাই। এরপর রাধা অনেক খুশি মনে বাইক নিয়ে ফিরে আসছিল, কারণ ফাইনালে সে তার ভালোবাসার মানুষের মন জয় করতে পেরেছে। কিন্তু সেই সময় হঠাৎ তার বাইকের সামনে কেউ এসে গাড়ি ব্রেক করে, আর রাধা অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। আসলে কিছু গুন্ডারা রাধের উপর হামলা করেছে, আর এই গুন্ডাগুলো হচ্ছে সেই সব গুন্ডা যারা পতিতালয়ে খুলেছিল, আর রাধে যাদের মেরেছিল তারা, এবং তার জন্য তাদের পতিতালয় বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য তারা রাধেকে মারতে এসেছে। রাধে তখন তাদের সাথে মারামারি করা অবস্থায় একজন লোক রাধের মাথায় আঘাত করে,
আর রাধে নিচে পড়ে যায়। এরপর লোকগুলো রাধেকে তুলে নিয়ে বারবার করে তার মাথা আঘাত করতে থাকে। মাথা অনেক জোরে জোরে আঘাত পাওয়ার কারণে রাধের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপরে সিন চলে যায় হসপিটালে, যেখানে আমরা দেখতে পাই রাধে হসপিটালে ভর্তি আছে। রাধের অবস্থা দেখে ডক্টর বলে রাধেকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিতে হবে, মানে পাগলা গারদে। এটা শুনে রাধের পরিবার অনেক কষ্ট পায়। এরপর রাধেকে মেন্টাল হসপিটালে নিয়ে আসা হয়। আর নির্জনা সবকিছু শোনার পর অনেক ভেঙে পড়ে। আর সে বলে সে শুধু একবার রাধের সাথে দেখা করতে চায়। এরপর রাধেকে মেন্টাল হসপিটালে নিয়ে আসা হয়। আর নির্জনা সবকিছু শোনার পর অনেক ভেঙে পড়ে। আর সে বলে সে শুধু একবার রাধের সাথে দেখা করতে চায়। ওদিকে আবার রাধের অবস্থা অনেকদিন কেটে গেলেও তার অবস্থায় কোনো পরিবর্তন আসে না। তখন ডক্টর রাধের পরিবারকে বলে যে রাধেকে আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়ার জন্য। এই বিষয়টা আবার রাধের বন্ধু আসলামের পছন্দ হয় না, কারণ এই চিকিৎসা পদ্ধতিতে অনেক কষ্ট দেওয়া হয়। সেজন্য আসলাম রাজি হতে চায় না। কিন্তু রাধের পরিবার তবু রাধের ভালোর জন্য রাধেকে আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। তো সেখানে রাধের চিকিৎসা চলতে থাকে। অন্যদিকে নির্জনা ভোর থেকে রাধের জন্য খুব প্রার্থনা করতে থাকে। তখন নির্জনার বাবা রামেশ্বরের কাছ থেকে জানতে পারে যে নির্জনা একটা ছেলের জন্য প্রার্থনা করছে আর তাকে সে ভালোবাসে। রামেশ্বর রাধের ব্যাপারে সবকিছু খুলে বলে যে আপনার বড় মেয়ের সংসার রাধের জন্যই ঠিক হয়েছে। তখন সে নির্জনার কাছে সত্যটা জানতে চায়। নির্জনা তার বাবাকে বলে যে সে রাধেকে ভালোবাসে। এদিকে আবার নির্জনা রাধের জন্য প্রার্থনা করার পর রাধে মেন্টাল অনেক সুস্থ হয়ে যায়। তাই সে আশ্রম থেকে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। রাধে এখানে এক মুহূর্ত থাকতে পারছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল তার। তাই রাধে হঠাৎ সেখান থেকে পালানোর সুযোগ পায়। সে দেওয়ালের উপর দিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ উপর থেকে সে একদম নিচে পড়ে যায়। আর সেখানে পড়ে গিয়ে সে অনেক মারাত্মকভাবে আঘাত পায়। অন্যদিকে সেদিন রাতে নির্জনা লুকিয়ে রামেশ্বরের কাছে আসে আর হাত জোর করে বলে যে সে যেন তাকে নিয়ে একটিবার রাধের সাথে দেখা করতে নিয়ে যায়। তখন রামেশ্বর বলে ঠিক আছে, কাল সকাল আমরা রওনা হব। পরের দিন সকালবেলা রামেশ্বর নির্জনাকে নিয়ে পাগলা গারদে চলে আসে। নির্জনা সেখানে গিয়ে দেখতে পায় রাধে রক্তাক্ত আহত অবস্থায় পড়ে আছে। নির্জনা তার পাশে বসে নিজের ইমোশনটা ধরে রাখতে পারে না, খুব ইমোশনাল হয়ে যায়। এরপর রামেশ্বর নির্জনাকে নিয়ে সেখান থেকে চলে আসে। তখন হঠাৎ রাধের ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় নির্জনা চলে যাচ্ছে। রাধে তখন চিৎকার করে নির্জনাকে ডাকতে থাকে, কিন্তু সেখানে পাগলদের এত বেশি হইচই হচ্ছিল যে নির্জনা রাধের ডাক শুনতে পায় না আর সে চলে যায়। এরপর নির্জনা যখন বাসায় চলে আসে তখন দেখে রাধের ভাই ও ভাবি তাদের বাসায় এসেছে। তখন রাধের ভাই নির্জনাকে বোঝায় যে যদি আমার ভাই সুস্থ থাকতো তাহলে তোমার বাবার কাছে হাত জোর করে তোমাকে চাইতাম, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তুমি নিজেকে কষ্ট দিও না, তোমার বাবার পছন্দ ছেলেকে তুমি বিয়ে করে নাও। এরপর দেখা যায় বাবার পছন্দ মতো নির্জনা বিয়ের জন্য রাজি হয়ে যায়। তার সাথে রামেশ্বরের বিয়ে হবে। অন্যদিকে সেদিন আবার রাধে পালানোর সুযোগ পায়, তাই সে পাগলা গারদ থেকে পালিয়ে বের হয়ে আসে। রাধে বন জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে আসতে থাকে শুধুমাত্র নির্জনার জন্য। রাধে সবকিছু ভুলে গেলেও সে নির্জনাকে ভুলতে পারে না। নির্জনাকে সে পাগলের মতো ভালোবাসে। এরপর রাধে সব বাধা পেরিয়ে নির্জনার বাড়িতে চলে আসে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে রাধে একদম অবাক হয়ে যায়। সে দেখতে পায় নির্জনার মরদেহ মাটিতে শুয়ে আছে। নির্জনা আত্মহত্যা করেছে। আসলে নির্জনা রাধেকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই নির্জনা রাধের জায়গায় অন্য কাকে মেনে নিতে পারেনি। এই জন্য সে আত্মহত্যা করে। রাধে তখন প্রচন্ডভাবে ভেঙে পড়ে, কষ্টে যেন তার বুক ফেটে যাচ্ছিল। রাধে অনেক কান্না করতে থাকে। কষ্টে রাধে একদম পাথরের মতো হয়ে যায়, যেটা হয়তো বলে বোঝানো সম্ভব হবে না। এরপর রাধে তখন সেখান থেকে বেরিয়ে আসে। মনে হচ্ছিল যেন তার জীবন্ত লাশ হেঁটে আসছে। তখন রাধের বন্ধুরা তাকে দেখতে পেয়ে ছুটে আসে, আর সে পাগল মেয়েটিও দৌড়ে ছুটে আসে, কিন্তু রাধে কোনো কথা বলে না। এরপর রাধের ভাই ভাবিও রাধেকে দেখে দৌড়ে ছুটে আসে, কিন্তু রাধের মন ও শরীর দুটি পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে কোনো কথা বলতে পারছে না। আর এই মুভির এই দৃশ্যটা ছিল সবচেয়ে বেশি ইমোশনাল, যেটা কখনো বলে বোঝানো সম্ভব নয়। এরপর রাধেকে নিতে তখন আশ্রম থেকে গাড়ি চলে আসে। যে রাধা আশ্রম থেকে পালানোর চেষ্টা করত, সেই রাধা এখন ইচ্ছে করে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে যাচ্ছে। রাধে শেষবারের মতো পিছনে ঘুরে তার বন্ধু আর তার ভাই ভাবিকে দেখে। আসলে রাধে সবাইকে চিনতে পারছিল, বুঝতেও পারছিল, কিন্তু সেভাবে তার জীবনে যদি নির্জনায় না থাকে তাহলে এখানে সে কার জন্য থাকবে, কিসের আশায় থাকবে। তাই রাধে নিজে ইচ্ছে করে গাড়িতে করে আবার সে পাগলা গারদে চলে যায়। আর এটা দেখার পর তাদের ভাই ও তাদের বন্ধুদের অনেক কষ্ট হয়। আর এভাবে চলে যায় অনেকগুলো বছর, যেখানে রাধেকে সে পাগলা গারদে বৃদ্ধ অবস্থায় দেখা যায়। রাধে বছরের পর বছর ধরে ময়ূরের পেখম নিয়ে থাকতো, কারণ নির্জনার ময়ূরের পেখম অনেক পছন্দের ছিল। রাধে নির্জনার স্মৃতিগুলো বুকের মধ্যে চেপে রেখে বেঁচে আছে। এরপর আর রাধে কখনো নিজের বাড়িতে ফিরে যায়নি। সে পাগলা গারদে তার বাকিটা জীবন পার করে দিচ্ছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। একটা মানুষ কাউকে কতটা ভালোবাসলে এভাবে নিজের জীবনটাকে একাকিত্বের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে, এটাই মুভিটার মাধ্যমে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং এমন আরো নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।